হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু রেসেল বাংলা বিডি। ভিডিও শুরু করব সবার আগে লোগান পলকে দিয়ে। লোগান পল অফিসিয়ালি জয়েন করেছে ভিশনকে। অফিসিয়ালি আজকে রয়ের মধ্যে টুইস্ট অ্যান্ড টার্ন ছিল এবং এক্স্যাক্টলি কি হয়েছে সেই বিষয়টা আপনাদের বলবো। প্রথম কিক অফে লোগান পল হেল্প করার চেষ্টা করেছিল সিএম পাঙ্ককে এবং হেল্প করতে গিয়ে কিন্তু একটা সুনামিও খেয়েছিল ব্রনসন রিডের হাতে। আর শো এর এন্ডে সিএম পাঙ্কের উপরই সে অ্যাটাক করে ফেলে। আর এটা আমার কাছে অদ্ভুত লেগেছে, কারণ প্রথমে আপনি হেল্প করছেন, সবাইকে দেখাচ্ছেন, লাস্টে গিয়ে অ্যাটাক করে ফেললেন এবং লোগান পল যে ফেস টার্ন করতেছিল এটা আমার কাছে একটু অদ্ভুত লেগেছে। এন্ডে সে অ্যাটাক করার পর ব্রাস নাকেল দিয়ে দেয় পল হেমেনকে। আর পল হেমেন থামাচ্ছিল ব্রনসন রিড এবং ব্রন বেকারকে যে না, সে আমাদের টিমে চলে এসেছে। আর এইগুলো কেন করলো? কারণ সামনে কিন্তু ওয়ার গেম আসতেছে। মোস্ট লাইকলি সার্ভাইভাল সিরিজ ওয়ার গেমে ভিশন টিমে কিন্তু লোগান পল অ্যাড হতে পারে। আপনারা যারা পার্মানেন্টলি চিন্তা করতেছেন সে ভিশনের পার্ট হবে, আসলে এমনটা হবে না, কারণ সে রেগুলার কিন্তু শোতে অ্যাপিয়ার হতে পারে না। এখনো কনফার্ম হয়নি সে ভিশনের টিমে অ্যাড হয়েছে, বাট এটা কনফার্ম সামনে গিয়ে সে টাইটেলের জন্য একটা অপরচুনিটি পাবে। আমি চাইলে আরো অনেক কিছু বলতে পারি, কিন্তু বলবো না, কারণ বললে এমন হয়ে যাবে যে আর্লি টু প্রেডিক্ট এরকম কিছু। বাট সে ডেফিনেটলি সিএম পাঙ্কে অ্যাটাক করেছে আর এখনের জন্য সে ভিশনের সাথে অ্যাড হয়েছে। আর এইসব বিষয়ে যদি আরো আপডেট আসবে অবশ্যই সবকিছু আপনাদের জানাবো। 3টা মেম্বার কিন্তু অলরেডি হয়ে গিয়েছে যদি লোগান পল জয়েন করে। ব্রনসন রিড, ব্রন বেকার, লোগান পল, আর চান্স আছে ব্রক লেসনারও অ্যাড হতে পারে। যদি 5টা মেম্বার থাকে, 5 নাম্বার যে হবে সেটা হচ্ছে অস্টিন থিওরি। এক সাইডে কিন্তু অলরেডি কনফার্ম হয়ে গিয়েছে ব্রন বেকার, ব্রনসন রিড, লোগান পল, ব্রক লেসনার এবং অস্টিন থিওরি। আর এই সাইডের টিমে সিএম পাঙ্ক, জে উসো অ্যান্ড ফেভারের জন্য অবভিয়াসলি রোমান রেস আসবে, কারণ এর আগে সিএম পাঙ্ক এসেছিল। বাট আজকে মানডে নাইট রতে লোগান পল রিটার্ন করেছে। যারা লোগান পলের জন্য ওয়েট করতেছিলেন তাদের জন্য ভালো খবর। আর আমি চিন্তা করেছি সকালে যেরকম আপডেট দেই সেরকম একটা ভিডিও দিব এবং সন্ধ্যায়ও আর একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব। আপনারা সন্ধ্যায় ভিডিও দেখতে চান কিনা আমাকে কমেন্ট করে জানাবেন। আর আপনারা যারা আমাকে আবার সাপোর্ট করতেছেন আপনাদের থ্যাঙ্কস। আমি আবার আপনাদের সাথে ভিডিও কন্টিনিউ করার চেষ্টা করব। অ্যান্ড অবশ্যই আপনারা কিন্তু আমার নতুন চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। সেখানে আমি ফুড রিলেটেড অনেক কিছুই আপলোড করব, সেটা নিয়ে কাজ হচ্ছে। আপনারা তাড়াতাড়ি সেখানে গিয়ে সাবস্ক্রাইব করে ফেলেন। এরপর গাইস, ওয়ার গেমের বিষয়ে যেহেতু কথাই বলেছিলাম, ওয়ার গেমের একটা পোস্টার দেখাই। এটা অফিসিয়াল পোস্টার সার্ভাইভাল সিরিজ ওয়ার গেমের। এর আগে একটা পোস্টার এসেছিল, বাট সেটা একটা প্রমোশনাল পোস্টার ছিল, ওইখানে রোমান রিন্স, জন সিনা অনেকেই ছিল আর কি। আর এখনের পোস্টারটা যদি দেখেন, এখানে আহামরি কেউ নেই, জাস্ট সামনে ব্রন বেকার, সাইডে পল হেমেন এবং ব্রনসন রিড, মানে ভিশনের যে মেম্বার তারাই আছে। আর দেখেন পিছনে কিন্তু ওয়ার গেমের যে একটা কেজ, সেই থিমটা ইউজ করেছে WWE। আর একটা কথা বলি, এই পোস্টারটা পোস্ট করার পর সবাই ডিমান্ড করতেছে স্ম্যাকডাউনের 5 জন, মানডে নাইট রয়ের 5 জন, এরকম ম্যাচ আমরা দেখতে চাই। কিন্তু WWE তো সেটা করবে না, WWE টিমের সাথে টিমের ম্যাচ করাবে। আর যদি ওয়ার গেমের থিমের কথা বলি, অনেক ভালো লাগে আমার, প্রত্যেক বছরই ভালো লাগে, আজকেও ভালো লেগেছে বা এবারেরটা ভালো লেগেছে। এর আগে কিন্তু ব্লাড লাইনের যে পোস্টার সেটাও কিন্তু, মানে আপনাদের মনে আছে কিনা জানি না, সেটা অনেক ভালো হয়েছে। এবং এই পোস্টার আপনাদের কেমন লেগেছে, 10-এ কত রেট করবেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এরপর আমরা কোডি রোডসের বিষয় বলবো। আর কোডি রোডস একটা ম্যাসিভ নিউজ ড্রপ করেছে, মানে তার যে ফিউচার সেটার বিষয়ে একটা আপডেট দিয়েছে। সে বলেছে ডাব্লিউডাব্লিউর সাথে এর পরে যে কন্ট্রাক্ট আমি সাইন করব সেটা আমার লাস্ট কন্ট্রাক্ট থাকবে, আর এরপরে আমি একদম রিটায়ার হয়ে যাব। অল দিস স্মোকের সাথে কথা বলার সময় কোডি রোডস বলে, দ্য নেক্সট কন্ট্রাক্ট আই সাইন probably be my last and finish my days with WWE. It's the house that built me and it's the house that brought me back and put me in the wonderful position. কোরিয়ার্স বলতেছে আমি যে পরের কন্ট্রাক্টটা সাইন করব প্রবাবলি এটা আমার লাস্ট কন্ট্রাক্ট হবে এবং আমার লাস্ট ডে পর্যন্ত আমি WWE এর সাথেই থাকবো অ্যাজ এ রেসলার। বলে এটা সেই ঘর যে আমাকে তৈরি করেছে, এই স্পটে নিয়ে এসেছে, আর এটাই সেই WWE কোম্পানি যে আমাকে আবার এনেছে এবং এই ওয়ান্ডারফুল পজিশনে রেখেছে। এক কথা কোরিয়ার্স বলে যে আমার ক্যারিয়ার আমি WWE থেকেই এন্ড করব। কোরিয়ার্স 2022-এ রিটার্ন করেছিল, সে 5 বছর একটা ডিল সাইন করেছিল। যদি 5 বছরের হিসাব করি 2027 পর্যন্ত তার ডিলটা আছে। এখানে অনেকেই বলতেছে 3 বছর, যদি 3 বছর হয় তাহলে 2025-এ তার ডিল শেষ হবে, আর যদি আবার সে সাইন করে 2030 পর্যন্ত তার একটা কন্ট্রাক্ট হবে। কোডি রোডসের ইন্টারভিউ দেখে বোঝাই যাচ্ছিল সে এক প্রকার বলেই দিচ্ছে যে আমি কিছুদিনের মধ্যে রিটায়ার হয়ে যাব, মানে কিছু বছর আর কি। এই ইন্টারভিউটা দেওয়ার পর কিন্তু ইন্টারনেট অনেক বেশি শক খেয়েছে। আপনারা শক খেয়েছেন কিনা আমাকে কমেন্ট করে জানাবেন। এরপর ট্রিপল এইচ এর বিষয় বলবো। আর ট্রিপল এইচ আবার একটা কন্ট্রোভার্সির মধ্যে চলে গিয়েছে।
ট্রিপল এইচ ডোনাল্ড ট্রাম্পের উপর কমেন্ট করেছে, আর অবশ্যই কন্ট্রোভার্সি তো হবে যেহেতু ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে কমেন্ট করেছে। আমি শর্টকাটে আপনাদের বলে দেই তাড়াতাড়ি ট্রিপল এইচ ডোনাল্ড ট্রাম্পের বিষয় কি বলেছে। বলে দেখো, আমি হোয়াইট হাউসে যাই আসি, কিছুদিন ধরে অনেকবার গিয়েছি, অনেকবার এসেছি, আর সবচেয়ে সুন্দর জিনিস সেখানে হচ্ছে লোকেরা ডাব্লিউডাব্লিউ পছন্দ করে, মানে হোয়াইট হাউসের যারা আছে তারা ডাব্লিউডাব্লিউ ফ্যান্স। আর ট্রিপল এইচ এটা বলার পরেই ডোনাল্ড ট্রাম্পের যে অপোজিশন লোক আছে, পার্টি আর কি, তারা একদম জ্বলে পুড়ে ছাই হয়ে গিয়েছে। অনেকে বলতেছে, ও তুমি হোয়াইট হাউসে যাও দেখে তোমার ডাব্লিউডাব্লিউ বুকিং এর এই অবস্থা, এর জন্যই তো খারাপ হচ্ছে। আর আপনারা জানেন ওয়াশিংটন ডিসিতে মানে হোয়াইট হাউসের কাছেই সেখানে জনসনের লাস্ট ম্যাচ হবে, এটা নিয়েও ফ্যানরা কথা বলতেছে। এছাড়াও সে ডোনাল্ড ট্রাম্পের বিষয়ে বলে যে ডোনাল্ড ট্রাম্প আমাদের বিজনেসে অনেক বেশি খুশি আছে এবং সে আমাদের বিজনেস গ্রো করার জন্য হেল্প করেছে, সে কখনো এম্বারেসিং ফিল করেনি। রিং এর মধ্যে যেটা করার জন্য ডোনাল্ড ট্রাম্পকে বলা হয়েছে সে সেটাই করেছে, সে কখনো কোশ্চেন তুলেনি। এক কথায় ডোনাল্ড ট্রাম্প ক্যারিজম্যাটিক, সে লার্জার দ্যান লাইফ, মানে অনেক প্রশংসা করে। আপনারা জানেন রাজনীতিবিদকে বা প্রেসিডেন্টকে কিভাবে তেল মারতে হয়, ঠিক সেভাবেই ট্রিপল এইচ তেল মেরেছে। এছাড়াও ট্রিপল এইচ ডাব্লিউডাব্লিউ শো এর বিষয়ে বলে যে ডাব্লিউডাব্লিউ যে শো সেটা আমরা এমন ভাবে লিখি যে স্টোরিটা যেন ভালো হয়, এমন না যে ম্যাচ বেটার হতে হবে, স্টোরি ভালো হলেই হবে। সে যে কথাটা বলেছে সেটা কিন্তু আমরা বাস্তবে প্রমাণ পাইনি, স্টোরিও ভালো হয় না, ম্যাচও ভালো হয় না। এক কথায় এই ইন্টারভিউতে ট্রিপল এইচ যাই বলেছে সবকিছুর এগেনস্টে ফ্যানরা বলতেছে, আর বলাটাও ঠিক আছে। আপনারা কি মনে করেন আমাকে কমেন্ট করে জানাতে পারেন। এরপর আমরা রোমান রেইন্সের বিষয়ে বলবো। আর আপনারা জানেন রোমান রেইন্স সেথ রলিন্সকে রেসলম্যানিয়াতে ফেস করতে চেয়েছিল, বাট এখন এই জিনিসটা হবে না, কারণ সেথ রলিন্সের ইনজুরি হয়েছে, সে 6-7 মাস একদম অ্যাবসেন্ট থাকবে ডাব্লিউডাব্লিউ থেকে। তো রোমান সেথের যে একটা ম্যাচ সেটা আনলাইকলি হবে না। তো এখন রোমান রেইন্সের জন্য কি প্ল্যান হচ্ছে? রিপোর্ট জানা গিয়েছে রোমান রেইন্স ফেস করতে চায় জে উসোকে, সে ফেস করে ফাইনালি জে উসোকে ওভার করবে এবং পুশ ওভার করবে, এবং সে শকিংলি জে উসোর সাথে হাঁটতেও চায়। এটা একটা আপডেট, আমি যোগ করতেছি না, রোমান রেইন্স এমনটাই বলেছে। রোমান রেইন্স বলে আমি জে উসোকে ফেস করবো রেসলম্যানিয়াতে, জে উসো আমাকে বিট করবে, এবং রোমান রেইন্স এটা মানে যে জে উসো ছাড়া অন্য কোনো সুপারস্টারের ক্যালিবার নাই তাকে হারানো এবং ওভার হওয়ার। রোমান রেইন্স বিশ্বাস করে জে উসো নেক্সট মেইন ট্যালেন্ট হবে। ব্রন বেকারের বিষয়ে কোশ্চেন করা হয়েছিল, বলে ব্রন বেকার ঠিক আছে তার জায়গায়, কিন্তু ওভার করার জন্য জে উসো পারফেক্ট। আর রোমান রেইন্স রাজি না সে ব্রন বেকারের সাথে হারবে, রেসলম্যানিয়াতে সে জে উসোর সাথেই হাঁটতে পারে। ব্রন বেকার আর জে উসোর সাথে কম্পেয়ার করে আমার কাছে মনে হয় ব্রন বেকার ঠিক আছে, বাট রোমান রেইন্সের কাজিন, সে তার রিলেটিভ সামন, সেই দিক দিয়ে হয়তো রোমান রেইন্স জে উসোর সাথে হাঁটতে চায়। ব্রন বেকার বেটার জে উসো থেকে, এটা আমি মানি। আপনারা মানেন কিনা আমাকে কমেন্ট করে জানাবেন। আর রোমান রেইন্স যে সিদ্ধান্ত নিবে সেটা ঠিক হবে কিনা আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটা এই পর্যন্ত ছিল, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।